হ্যালো গাইস, আজকে আমি খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমরা চলে গিয়েছিলাম একটা রিসোর্ট ভিজিট করতে। আর রিসোর্টটি হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অধীনে। খুব সুন্দর একটা রিসোর্টের নাম হচ্ছে লা রিভারিয়া। তো চলুন শুরু করা যাক। 300 ফিট এক্সপ্রেস ওয়ে ধরে আমরা রওনা হয়ে গেলাম। আর যাদের নিজস্ব গাড়ি নেই তারা অবশ্যই বাসে করে যেতে পারেন। আর কুড়িল বিশ্ব রোড থেকেই বাসটি ধরা যায়। আমাদের রাইডের মোড খুব অফ, কারণ এত লং জার্নি ওর পছন্দ না। তো আমরা চলে এলাম রিসোর্টটির কাছাকাছি। রিসোর্টটা কাঞ্চন ব্রিজের উপর থেকে খুব ইজিলি দেখা যায়, কিন্তু তা থাকা সত্ত্বেও রিসোর্টটা আসলে খুবই ভিতরের দিকে পড়েছে আর ভেতরের রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আমরা রিসোর্টে এন্ট্রি নিলাম আর গাড়ি পার্কিং করতে যাচ্ছে আমাদের রনি ভাই। আমরা রিসোর্টের ভেতরের দিকে যাচ্ছি। ভেতরটা খুব সুন্দর, সবুজ গাছগাছালি ঘেরা। আর এখন যেহেতু বর্ষাকাল, প্রচুর সবুজের সমারোহ চারদিকে। বাচ্চারা সবাই এই এন্ট্রান্সের দিকে ঘোরাঘুরি করছিল। তো আমি সবাইকে বললাম যে তোমরা নদীর পাড়ে আসো অথবা সুইমিং পুলের ওখানে আসো। আর ওখানেই আসলে মেন মজা, এখানে দেখার কিছুই নেই। তো আমরা যাচ্ছি হচ্ছে সুইমিং পুলের দিকে। আর এখানে ছোট ছোট কিছু কটেজ আছে, আর কটেজগুলোর খুব সুন্দর সুন্দর নাম আছে। আর এই তো আমরা চলে এলাম শীতলক্ষা নদীর একদম পাড়ে। এটা কিন্তু শীতলক্ষা নদী, আর নদীতে আছে একটা ক্রুজ। এই ক্রুজটিও হচ্ছে লা রিভারিয়া রিসোর্টের আন্ডারে। কেউ যদি ক্রুজে করে ঘুরতে চায় তাহলে আগে থেকেই তাদেরকে ইনফর্ম করে দিতে হয়, তাহলে তারা ওভাবে ব্যবস্থা করে থাকে। এটা হলো সেই সুইমিং পুলটা খুবই 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 সুন্দর। সুইমিং পুলের পাশে কিছু চেয়ার আর ছাতার মতন আছে, এখানে বসে রেস্ট করা যায়। আর এখানে বাচ্চাদের সুইম করার জন্য আলাদা একটা ট্যাব আছে, আর হচ্ছে বড়দের সুইম করার জন্য ওখানে গভীর পানির সুইমিং পুল। আমাদের যেহেতু এখানে আসার কোনো প্ল্যান বা প্রিপারেশন ছিল না, সো আমরা ওভাবেই চলে এসেছি উইদাউট এনি প্রিপারেশন। তো আমরা আজকে এবার সুইম করব না। তো দেখি বাচ্চারা কি করে। রাশমিনের খুব শখ হয়েছে ক্রুজটাতে উঠবে, তো ওই ক্রুজের এক মামা ওকে ধরে ধরে উঠাচ্ছে। আর ক্রুজে দোতলা যাওয়ার সিঁড়ি হচ্ছে এটা, এখান থেকে পুরো নদীটা উপভোগ করা যায়। রিসোর্টের ঘাটেই যেহেতু ক্রুজটা বাঁধা থাকে, তাই রিসোর্ট তো অবভিয়াসলি দেখা যাবেই। আর যেই রেড কালারের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলো অ্যাকচুয়ালি হচ্ছে রেস্টুরেন্ট অথবা পার্টি সেন্টার। এখানে জন্মদিন অথবা ছোট কোনো পার্টি, গায়ে হলুদের অনুষ্ঠান করা যায়। আর ক্রুজ থেকে নদীটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর যেই ব্রিজটা দেখা যাচ্ছে ওইটাই কিন্তু কাঞ্চন ব্রিজ, 300 ফিটের সেই বিখ্যাত কাঞ্চন ব্রিজ। ক্রুজ থেকে বা রিসোর্ট থেকে বৃষ্টি খুব কাছে মনে হলেও আসলে কিন্তু মোটেও কাছে না, এটা বেশ ভেতরের দিকেই পড়েছে। আর রাস্তা চরম পর্যায়ের খারাপ। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, অন্ধকার হয়ে আসছে চারদিকে। তো আমরা এখনও কনফিউজ যে বাচ্চারা কি পানিতে নামবে কি নামবে না। বাচ্চারা খুবই ইগারলি ওয়েট করছে পানিতে নামার জন্য, বাট আমরা যেহেতু কোনো সুইমিং কস্টিউম আনিনি, সো আমরা খুবই কনফিউজ ছিলাম যে কি করব। আর তাছাড়া এখানে ডে লং প্যাকেজ ছাড়া আসলে সুইম করতে সাধারণত অ্যালাও করে না। যেহেতু ডে লং ট্যুর প্যাকেজ ছাড়া এখানে সুইম করা অ্যালাউ করে না, তারপরেও অথরিটিকে রিকোয়েস্ট করার মাধ্যমে বাচ্চারা পানিতে নেমে পড়লো। তো বাচ্চারা তো খুবই খুবই এনজয় করছে। আবার সেই সাথে আমরা একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ বাচ্চাদেরকে কোনো প্রোটেকশন দেওয়া হয়নি, কোনো টায়ার দেওয়া হয়নি। আমরা যেহেতু ইনফরমেশন ছাড়াই চলে এসেছিলাম, তো তাদের টায়ারও রেডি ছিল না, পাংচার ছিল। তো উইদাউট এনি প্রোটেকশনই তারা সুইমিং পুলে নেমে পড়েছে। প্রথমে ওরা ছোট ট্যাপটাতেই নেমে পড়েছিল, তারপর অবশ্য রাশফিন যে বড় সুইমিং পুলটাতে নেমেছে। একটু তো রিস্কি ছিলই, তারপরও তাদের আনন্দ কে দেখে। রাশফিন যদিও সুইমিং পারে না, তারপরেও হাত পা ছোড়াছুড়ি করে সুইম করার ট্রাই করছিল। আর আপনাদের সুবিধার্থে সুইমিং কস্টটাও জানিয়ে রাখি, এখানে ওরা দুজনেই শুধুমাত্র সুইম করেছিল। পার পারসন সুইমিং কস্ট ছিল 300 টাকা করে, ওদের অলটুগেদার 600 টাকা হয়েছিল। যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই আমরাও তাড়াতাড়ি করে ব্যাক করে নিলাম। তো আজ এই পর্যন্তই, টাটা।